হ্যালো গাইস, তো তোমাদের আজকে নিয়ে চলে যাব কার্শিয়াংয়ের পথে যে রোহিণী বলে পয়েন্টটি পড়ে ঘোরার জন্য সেখানে। তো আমরা এখন শুকনা থেকে বাদিকে নিয়ে নিয়েছি। তোমাদের সাথে যেতে যেতে সম্পূর্ণ যে রাস্তাটি আছে সেটি শেয়ার করব যতটা পারবো। তো এখন শুকনার জঙ্গল ক্রস করছি। এই জঙ্গলটিতে কিন্তু হাতি বানর সব কিছু দেখা যায়। পাশে আর কি বোর্ড দেওয়া আছে, স্পিড লিমিট 40-এর বেশি ওঠাতে না। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। দুটি জায়গা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে খাপড়ের মোড় থেকে যাওয়া যায়, আরেকটি হচ্ছে শুকনা হয়ে যাওয়া যায়। তো আমরা শুকনা হয়ে যাচ্ছি যাওয়ার সময়, কারণ এই রাস্তাটা খুব সুন্দর। আর এখানে দেখো কতগুলো ময়ূর দেখতে পেয়ে গিয়েছি। তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। প্রচুর ময়ূর ছিল, বানর ছিল এখানে। আর রাস্তাটি দেখো, এগুলো সব হচ্ছে মিলিটারি ক্যাম্প। আর এটা হচ্ছে মধুপুর পার্ক, মধুবন পার্ক বলে এটাকে। খুব সুন্দর রাস্তাটা, মানে আমি কোনটা ছেড়ে কোনটা ভিডিও নিব সেটি নিয়েই আমি ভেবে যাচ্ছি কখন থেকে। প্রচুর ক্লিপ কেটে বাদ দিতে হয়েছে, কারণ ভিডিও না হলে 20 মিনিটের হয়ে যাচ্ছিল। যেগুলো একদম না রাখলেই নয় সেগুলোই আমি রেখেছি। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য আমি তুলে নিয়েছি। একদিকে পাহাড়, আর রোহিণীজিতে বৃষ্টি তো পড়বেই। শিলিগুড়িতে থাকার এটাই কিন্তু সব থেকে বেশি মজা, যে কোনো জায়গায় চুটকিতেই চলে যাও। দেখো পাহাড়টা, যত সামনে এগোচ্ছি পাহাড়টি যেন আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আকাশটিও পরিষ্কার ছিল আজকে, বৃষ্টি ছিল না, রোদই ছিল, সেজন্য আরো বেশি ভালো করে ফটো ভিডিওগুলো এসেছে। দুপুর নাগাদ বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে সেই ইনস্টাগ্রাম ভাইরাল রাস্তা, যেটি হচ্ছে রোহিণীর পথে যাওয়ার, কার্শিয়াং দার্জিলিং যেদিকেই যাও, এই সেই ভাইরাল রাস্তা যেটা ডান দিকে টার্ন নিয়ে যায়। জাস্ট সিনটি তোমরা দেখো, আর কিচ্ছু দেখতে হবে না, জাস্ট ফিল করো। অপূর্ব সুন্দর, অপূর্ব। একদিকে পাহাড়, পাশে খালি জমি। এই রাস্তায় দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করছি আমি আর ঋষি দুজনেই, আর কিছু রিল ভিডিও বানিয়ে নিয়েছি, ওগুলো পরে এডিট করে ছাড়বো। আমার যে কি আনন্দ লাগছিল। এই রাস্তায় আমি লাস্ট এসেছিলাম 2016-তে, 16 না 17-তে এসেছিলাম। 2017-তে যখন আমি MA পড়তে আসতাম, তো ঋষি আমাকে এখানে নিয়ে এসেছিল। পুরানো সব কথা আবার মনে পড়ে যাচ্ছিল, এত বছর পর আবার সেই রাস্তায়। তো ওই মাস্টার ডিগ্রি করতে সেখানে টিউশন পড়তে আসতাম, আর ঋষি আমাকে এখানে ঘুরোতে নিয়ে আসছিল। এখানে দাঁড়িয়ে রোল খেয়েছিলাম এই মিলিটারি ক্যাম্পটার সামনেই মিলিটারি ক্যাম্পটা পড়বে। গোটা রাস্তাটাই হচ্ছে মিলিটারি ক্যাম্পের আন্ডারে। আর রাস্তা তোমরা দেখতেই পেলে এলিফ্যান্ট ক্রসিং জোন আছে, স্পিড লিমিট বাঁধা আছে। এই সেই জায়গাটা খুব সুন্দর লাগছিল। এই সামনেই হচ্ছে মিলিটারিরা ফায়ারও করছিল, এখানেই দাঁড়িয়ে খেয়েছিলাম। এখন আমরা চলে যাচ্ছি রোহিণী স্পটে। এখানে একটা মন্দির আছে, তো ওটাতে যাবো ভাবলাম, কিন্তু লেট হয়ে গেছে, তো ওই জন্য যাওয়া হলো না। মন্দিরটা খুব সুন্দর, আরেকদিন সময় করে আসবো, মন্দিরটাতে যাব। মাল্টিফেথ একটা মন্দির আর কি। তারপরে এখানে দাঁড়িয়ে নিলাম। এটি হচ্ছে রাস্তার পাশেই একটা ছোট্ট রকম রেস্টুরেন্ট, ক্যাফে টাইপের, খুব সুন্দর ছিল। ঋষি বলল এখানেই খাবে, কারণ হচ্ছে যেহেতু
পাশে পাহাড়ি নদীটি ঝর্ণাটি বয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর দৃশ্য। সামনে হচ্ছে ক্যাফে, সুন্দর লাইট দিয়ে সাজানো, আর পিছনে হচ্ছে একটি পাহাড়ি নদী, প্রচণ্ড স্রোত, সেটি বয়ে যাচ্ছিল, ঝর্ণা আর কি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো নদীর কি স্রোত, আর জলটা কি সুন্দর সাদা ফটফটা। পাহাড় থেকে ঝর্ণাটি নেমে এসেছে। এখান থেকে যেন আর বাড়িতে ফিরতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর দৃশ্য। আর সুন্দর গানও চালিয়ে দিয়েছিল ওরা। প্রচুর লোক আসে এখানে, আরও অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, এটা বেশি ভালো লেগেছে ওর, সেজন্য এখানেই বসলাম। এখানে প্রচুর ফটো, রিল এগুলো বানিয়েও নিয়েছি। খাবার দাবার প্রচুর অর্ডার করেছি, ভেজ মোমো নিয়েছি, কারণ আমি বাইরে গেলে বেশিরভাগ ভেজ মোমোই খাই। তারপরে হচ্ছে ঋষি অর্ডার করেছে ওর ফেভারিট চাউমিন, আমি অনিয়ন পকোড়া, পপকর্ন, এগুলো তো সাথে ছিলই, বুঝতেই পেরেছো তোমরা। আর মোমোটা খেতে খুব টেস্টি ছিল, ভেজ মোমো হলেও কি হবে, চিকেনের মতনই টেস্ট আসছিল। তো দুজনে মিলে এখানে একটা খুব সুন্দর সন্ধ্যা একসাথে কাটালাম। আমি আবার ওকে একটু খাইয়ে দিলাম, ফোনে ব্যস্ত ছিল। চাউমিনটাও ভালো ছিল, কিন্তু মোমোটা আর হচ্ছে অনিয়ন পকোড়া যেটা ছিল ওটা বেশি টেস্ট ছিল, খুব ক্রিস্পি ছিল অনিয়ন পকোড়াটা। ঝাল চাটনি আর টমেটো সস দিয়ে খাচ্ছিলাম, খুব টেস্ট ছিল পকোড়াটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমিও একবার ভাবলাম যে আরেকবার নদীর সেটা নিয়ে নিই, টোটাল ভিউটা। সুন্দর গান বাজছিল পাশে। আমি এখানে চলে এসেছি নদীতে ফটো ভিডিও করতে, কারণ জলটি ধরার আমার খুব ইচ্ছা ছিল। ঋষি নানা করছিল, ধুর ওর কথা কে শোনে। আমি চলে এসেছি, ঠান্ডা জল, আর আমার দেখা দেখি ওকেও নামতে হবে, কারণ আমি নেমেছি, ও তো নামবে। একদম জলটা ধরে মনে হচ্ছিল বরফ, একদম এত ভালো লাগছিল। তো দুজনে মিলে এখানে ফটো আর ভিডিও শ্যুট করে নিলাম, খুব ভালো লাগলো। আরেকদিন আবার আসবো, যতটি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এটা হচ্ছে ফেরার সময়কার ভিডিও, দেখো শহরের যে লাইটগুলো পাহাড়ি এলাকা থেকে কি সুন্দর লাগছে, সেটাকেও ক্যাপচার করে নিলাম। তো যেহেতু রাত হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে আসবো, তোমরা এভাবেই পাশে থেকো আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা ফ্রেন্ডস।